বাড়ি ছেড়ে না যাই, রাশেদ কি আম করে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারবো? পারবো আম্বিয়া, পারবো। কষ্ট পাইনি, এর ভিতরে কেমন যেন সবকিছু ভাঙ্গা খান খান হয়ে গেছে। এর মধ্যে নিয়া ঘুম পাড়ানি মাসি পিসি গান শুনাইতাম আর ঘুম পাড়াইতাম। এই বুকটার মধ্যে ঘুমায় থাকতো গো রাশেদ। পরের সন্তান তার কখনো আপন হয় না। পরের সন্তান কখনো আপন হয় না। অন্ত রাশেদের মতো আমার একটা সন্তান থাকলো না কেন? সে রাশেদ আম করে এত কিছু কইলো, এত অপমান করলো, আম করে চাকর বাকর কইলো, গলা ধাক্কা দিয়ে বাই করে দিতে চাইলো। আমগো একটা নিজের সন্তান থাকলে আজকে তো সে রাশেদের কথার জবাব দিত, ওরা আগলায় রাখতো। একটা সন্তান থাকলে তো আমগো দুইজনে চাকরি বাকরি করে খাওয়াইতো। কি বুঝবো বাদর যত্ন, আপনি কোনো কষ্ট পায় না। কষ্ট আম্বিয়া কত বড় বাসি আসছি। বিয়ে আসবে না। আমি আর মজিদ ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। ভালো হয়েছে, এই চাকর বাকর গুলো বাড়ি থেকে বের হয়ে গেছে, ঝামেলা মুক্ত হলাম। খবরদার রাশেদ, আম্বিয়ার মজিদকে কখনো চাকর বাকর বলবি না। আম্বিয়া বাড়ি ছেড়ে চলে গেছে কেন? আসতে তাই বলতে অশিক্ষিত লোভী চাকর বাকর ঠেলে বসে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। এই অপমান সহ্য করতে না পেরে মজিদ ভাই আর আম্বিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা তুমি আমাকে মারলা? আমার ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফালাইতে। কত বড় অন্যায় করছিস, কত বড় অপরাধ করছিস। তুই জানিস কার সাথে তুই দুর্ব্যবহার করছিস, কারে তুই চাকর বাকর বল। তোর বাবা মা মানে